আপনি আপনার মুখে কোন জিনিসটি ঢোকান যা বিদেশে নোংরা আবর্জনা পরিষ্কার করতে ব্যবহৃত হয়? আর ভেজলিনের সাথে এই কাজটি কখনোই করবেন না, না হলে আপনি খুব খারাপভাবে এর প্রতি আসক্ত হয়ে যেতে পারেন। তবে সেই কাজটি কি? তাছাড়া মেয়েদের পছন্দের হাই হিল আসলে মেয়েদের জন্য নয়, বরং ছেলেদের জন্য তৈরি করা হয়েছিল। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। তো এবারের এই ব্র্যান্ড নিউ ভিডিওতে এরকমেরই কিছু ইন্টারেস্টিং তথ্য পেতে যাচ্ছেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন। কি করেছেন তো? তাহলে শুরু করা যাক। নাম্বার 12, টাই। হ্যাঁ, সেই টাই যা বাচ্চারা স্কুলে আর বড়রা অফিসে পড়ে যায়। টেকনিক্যালি দেখলে ক্রোয়েশিয়াতে সব থেকে আগে এটি বানানো হয়েছিল, কিন্তু শুরুতে এটি এখনকার মতো ছিল না। আসলে এর সাইজ আপনার রুমালের থেকে 10 গুণ বেশি বড় ছিল, আর এটি টাই না হয়ে একটি বড় কাপড় ছিল যাকে ট্রাজানাস কলোনি বলা হতো। আর একে ঠান্ডা থেকে বাঁচার জন্য পুরো গলার চারদিকে পেঁচিয়ে রাখা হতো। আগে এটি শুধু রাজা মহারাজা বা ক্রোয়েশিয়ান সেনারা পরতো। যুদ্ধের সময় সেনাদের নিজেদের মধ্যে শনাক্ত করতে এর ফলে খুব সুবিধা হতো। আর শুরুর দিকে এটি শুধু পুরুষেরা পরতেন, আর তাও উচ্চবিত্তেরা। কিন্তু পরে 20 দশকে যখন নারীরা এটি পরা শুরু করেন, তখন থেকে মহিলাদের মধ্যেও টাই নিয়ে একটি আলাদা ক্রেজ দেখা যায়। কিন্তু এই টাই একটি বড় কাপড় থেকে আজকের মডার্ন টাইয়ে রূপ নিতে 100 বছরেরও বেশি সময় লেগে গেছে, যা সত্যিই অনেক বেশি সময়। নাম্বার 11, বালিশ। সম্ভবত আজকের দিনে কারো বাড়িতে এই জিনিসটি নেই এমনটা হবে না। এখন এই যে ভারী পাথরের টুকরোটি আপনি দেখছেন, তা হলো আগের বালিশ, যা সত্যিই অনেক বেশি ভারী ছিল, কারণ এই জিনিসটি পাথরের তৈরি ছিল। তাছাড়া আজকের তথাকথিত নরম বালিশের তুলনায় এটি অনেক আলাদা ছিল। তাছাড়া শুরুতে বালিশে ঘুমানোর সময় ছোটখাটো পোকামাকড় থেকে বাঁচার জন্য এটি ব্যবহার করা হতো, যাতে সেই জিনিসগুলো আপনার মুখ বা কান দিয়ে ঢুকে না যায়। নাম্বার 10, হাই হিলস। কেমন লাগবে যখন আমি বলবো যে এগুলো মেয়েদের জন্য নয়, বরং ছেলেদের জন্য বানানো হয়েছিল? শুনতে অদ্ভুত লাগছে, তাই না? যে হাই হিলস, তাও আবার ছেলেদের জন্য। কল্পনা করুন তো, আজকের ছেলেরা যদি এটি পরতো তবে কেমন লাগতো। আসলে এই জিনিসগুলো সেই সেনাদের জন্য বানানো হয়েছিল যারা ঘোড়ায় চড়ে যুদ্ধ করত। আর এই হাই হিলস পরে পুরুষেরা ভালোভাবে স্টেবিলিটি পেত, যার ফলে তাদের তীর একদম নিখুঁতভাবে শত্রুর মাথায় গিয়ে বিঁধত। নাম্বার 9, বাবল র্যাপস। এটি পছন্দ করে না এমন লোক খুব কমই আছে। এর ভেতর থেকে যে পপিং সাউন্ড বের হয় তা সত্যিই খুব স্যাটিসফাইং লাগে। এগুলো খুব সহজে আপনি নতুন প্রোডাক্টের ওপর মোড়ানো অবস্থায় পেয়ে যাবেন। এটি শুনতে হয়তো অদ্ভুত লাগবে, কিন্তু এগুলো দিয়ে রোগীর প্রাণ বাঁচানো যেত। আর এটি মোটেও ভুল নয়। হাইপোথার্মিয়া এমন একটি মেডিকেল কন্ডিশন যেখানে মানুষের শরীরের তাপমাত্রা 95 ডিগ্রি ফারেনহাইটের নিচে নেমে যায়, আর এই ক্ষেত্রে এই বাবল র্যাপগুলো রোগীর গায়ে জড়িয়ে দেওয়া হয়। কিন্তু এগুলো তো হলো বর্তমানের ব্যবহারের কথা, কিন্তু জানেন কি, শুরুতে এগুলো দেয়ালের জন্য অয়েল পেপার হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করা হয়েছিল। ভাবুন তো এটি দেয়ালে লাগালে কেমন লাগতো। যাই হোক, কোনো সমস্যার কারণে এই আইডিয়া ফ্লপ হয়ে যায়। নাম্বার 8, লিস্টারিন। নাম তো অবশ্যই শুনেছেন, কিন্তু কখনো কি ভেবেছেন যে লিস্টারিন দিয়ে আপনি রোজ কুলি করছেন? তা দিয়ে একসময় আপনার বাড়ির মেঝে পরিষ্কার করা হতো। শুনতে অদ্ভুত লাগলেও এটি একদম সত্যি। জোসেফ ল্যারেন্স এই অ্যালকোহল বেসড ফর্মুলা আবিষ্কার করেছিলেন। আর শুরুর দিকে এর ব্যবহার সার্জিক্যাল অ্যান্টিসেপ্টিক হিসাবে এবং কাটাছেঁড়ার ক্ষত পরিষ্কার করায় ব্যবহার হতো। আর এরপরে এর ব্যবহার ফ্লোর ক্লিনার হিসাবেও হতে শুরু করে। সত্যি বলতে এক ঢিলে দুই পাখি। শুনতে দারুণ, তাই না? কিন্তু 20-এর দশকে এটি বেশ জনপ্রিয়তা পায়, যখন একে পুনরায় উদ্ভাবন করে ক্রনিক হ্যালিটোসিস ঠিক করার জন্য মার্কেটিং করা হয়েছিল। তাছাড়া হ্যালিটোসিস হলো একটি মেডিকেল টার্ম, যার অর্থ হলো মুখ থেকে দুর্গন্ধ আসা। আর তারপর কি, এটি ওরাল কেয়ার ব্র্যান্ডের কোনো ফিল্ম স্টারের মতো ফেমাস হয়ে গেল। আর একটি মজার কথা বলি, এর ব্যবহার আপনি এখন ফ্লোর ক্লিনার হিসেবেও করতে পারেন। ভাবুন তো, আপনি লিস্টারিন দিয়ে কুলি করছেন, আর করতে করতে মেঝেও পরিষ্কার করছেন। এটি দেখতে আর শুনতে খারাপ লাগলেও প্র্যাকটিক্যালি আপনি এটি করতে পারেন। নাম্বার 7, ট্রেডমিল। এটি এক্সারসাইজ করার জন্য খুব ভালো একটি প্রোডাক্ট। এতে আপনার খুব ভালো কার্ডিও এক্সারসাইজ হয়ে যায়। কিন্তু জানেন, শুরুতে এটি আপনার এক্সারসাইজের জন্য বানানো হয়নি। সব থেকে প্রথমে ট্রেডমিল রোমান সাম্রাজ্যে আবিষ্কার হয়েছিল, আর সেই সময় এটি ট্রেডমিল না হয়ে ট্রেড হুইল ছিল, যা আজকে ট্রেডমিল থেকে অনেক আলাদা ছিল। সেই সময় রোমানরা এর ব্যবহার কোনো ভারী জিনিস তোলার জন্য করত, ঠিক ক্রেনের মতো। আর কয়েক বছর পর এতে কিছুটা পরিবর্তন আনা হয়, আর তখন ট্রেডমিলের ক্রেজ ব্রিটেনে পৌঁছায়। আর তখন ব্রিটেনে জেলের কয়েদিদেরকে শাস্তি দেওয়ার জন্য এর ব্যবহার হতে শুরু করে। আর এই জিনিসটি আমাদের কাছে মজা মনে হলেও তাদের কাছে এমন ছিল না। তাদেরকে কিছু না খাইয়ে দিনরাত এর উপরে ঘোরানো হতো। আর কিছু বছর পর সেখানকার সরকারের তাদের উপর মায়া হয়। এরপর তারা এমন শাস্তি এবং ট্রেডমিল দুটোই বন্ধ করে দেয়। নাম্বার 6, কালো পোশাক। আজকাল যেখানেই যান অন্তত একজন তো এমন দেখা যাবে যে পুরো কালো পোশাক পরে আছে। আর আজকাল এই জিনিসটি অনেক বেশি ওভাররেটেড হয়ে গেছে। হোক সে ছেলে বা মেয়ে, সবাই মিলে এখন কালো পোশাক পরে পুরো কালো কাকের মতো ঘুরে বেড়ায়। কিন্তু এর ইতিহাস এতটা রঙিন ছিল না। আগের সময় এমন পোশাককে অশুভ মনে করা হতো।
আর এমন পোশাক শুধু তাদেরই পরতে হতো যাদের বাড়িতে কারো মৃত্যু হয়েছে, আর তাদের পুরো 2 বছর পর্যন্ত এটি পরে থাকতে হতো। আর এই জিনিসটি জেনে আপনি সত্যিই আশ্চর্য হবেন যে রানী ভিক্টোরিয়া তার স্বামী আলবার্টের শোকে এই পোশাক পুরো 40 বছর ধরে পরেছিলেন। নাম্বার 5, পেট্রোলিয়াম জেলি বা ভেজলিন। হ্যাঁ, সেই ভেজলিন যার প্রতিষ্ঠাতা রবার্ট চিজব্রো। আর তার মনে হতো এটি দিয়ে সব ক্ষত সারানো যায়, আর ওনার নিজের কথার উপর এতটাই ভরসা ছিল যে উনি রোজ 1 চামচ করে এটি চমনপ্রাশের মতো খেয়ে নিতেন, আর তাও কোনো প্রকারের ভয় ছাড়াই। আর তার এটি করতে অনেক ভালো লাগতো, উনি এর কিছুটা আসক্তও হয়ে গিয়েছিলেন। আর একদিন রবার্ট জেলি খেতে খেতেই মারা যান। বেচারা রবার্ট। তারপর সেই সময় থেকে আজ পর্যন্ত এই পেট্রোলিয়াম জেলির একটা ব্যবহারই আমরা জানি, আর তা হলো শরীরে ব্যবহার করা। নাম্বার 4, স্মার্টফোন। এই লিস্টে যদি সবথেকে ইম্পর্টেন্ট কোনো জিনিস হয়ে থাকে তবে সেটি হলো স্মার্টফোন। শোয়া, বসা, খাওয়া, নাওয়া সব জায়গাতেই এক মুহূর্ত মানুষ একে ছাড়া থাকতে পারে না। আর সম্ভবত এজন্যই এটা ইতিহাসের অন্যতম সেরা আবিষ্কার। সত্যি বলতে কি এটি দিয়ে কোথাও কথা বলা যায়, এমনকি বুর্জ খলিফা থেকে হোক বা সেটা স্ট্যাচু অফ ইউনিটি থেকে হোক। কিন্তু ফোনের কলের যাত্রা এখন মিনি কম্পিউটারে বদলে গেছে। হ্যাঁ, এখন স্মার্টফোন কম্পিউটার হয়ে গেছে, যেটা আপনি গেমস খেলতে পারেন, ইমেল লিখতে পারেন, সোশ্যাল মিডিয়া প্রোফাইল বানানো, টাকা ইনকাম করা, এবং সব থেকে ইম্পর্টেন্ট আমাদের ইউটিউব ভিডিও দেখা, যা সব কিছুই এর মাধ্যমে করতে পারেন। কিন্তু এটা আগে শুধু কল করার জন্য ছিল, আর অন্য কোনো উদ্দেশ্য ছিল না। নাম্বার 3, চেইনস। এই জিনিসটিকে আপনি ছবিতে বা বাস্তবেও দেখেছেন, বড় বড় গাছ কাটার জন্য। কিন্তু শুরুতে এটি একটি মেডিকেল টুল হিসেবে আবিষ্কার হয়েছিল, আর তাও আমাদের হাড় কাটার জন্য এটি সার্জারির সময় ব্যবহার হতো। শুনতে খুব ভয়ানক লাগছে, তাই না? এটি আসলেই খুব ভয়ানক ছিল, কারণ তখন কোনো অ্যানেস্থেসিয়া ছিল না। আর অন্যান্য দেশে সময়ের সাথে সাথে নতুন আবিষ্কার হয়, আর এমন খতরনাক সরঞ্জাম থেকে মানুষ মুক্তি পায়। নাম্বার 2, প্লেডো। এটি সেই রং বেরঙের ক্লে যা দিয়ে বাচ্চারা ছোটবেলায় খেলাধুলা করে, কিন্তু শুরুর দিকে এর ব্যবহার একদম আলাদা উদ্দেশ্য ছিল, আর তা হলো আপনার দেয়ালে দাগ পরিষ্কার করা। হ্যাঁ, এটি সত্যি। শুরুতে এটি শুধু সাদা রঙের ছিল, আর এতে একটি নির্দিষ্ট পরিমাণে ডিটারজেন্ট মেশানো থাকতো, যা দেয়ালে ঘষলে দাগ সহজেই পরিষ্কার হয়ে যেত। কিন্তু ধীরে ধীরে নতুন সব প্রোডাক্ট এসে যাওয়ায় জোসেফ ম্যাকভিকারের এই ক্লে প্রোডাক্টটি পরিষ্কারের জন্য ব্যবহার বন্ধ হয়ে যায়। বর্তমানে এটি দিয়ে আপনি দেয়ালের দাগ পরিষ্কার করতে পারবেন না, কারণ এতে সেই ডিটারজেন্ট থাকে না। নাম্বার 1, ফ্রিসবি। এটিকে আপনারা শিনচান বা ডোরেমন কার্টুনে অবশ্যই দেখেছেন, যেটিকে আমরা চরকি নাম দিয়ে জানি। আর এই জিনিসটি দিয়ে খেলতে সত্যিই খুব মজা লাগে। শুরুতে এটি একটি ট্রে হিসাবে ব্যবহার হতো, যেটাতে আপনি পেস্ট্রি বা কুকিজ রাখতে পারতেন। কিন্তু অল্টার ফ্রেডরিক মরিসন, যিনি কিনা ফ্রিসবির আবিষ্কারক ছিলেন, একবার মরিসন ওনার গার্লফ্রেন্ড পিকনিক করতে এক পার্কে গিয়েছিলেন, আর খুব শীঘ্রই সেই পিকনিক এক্সপেরিমেন্ট বদলে গেল, আর ট্রেটি বাতাসে উঠতে লাগলো। আর অবভিয়াসলি ট্রেটি নিজে থেকে ওড়েনি, কিন্তু মরিসন এটি বুঝে গিয়েছিলেন যে এটিকে ট্রের বদলে খেলনা হিসেবে বিক্রি করা যেতে পারে এবং ভালো প্রফিট করা যেতে পারে। ব্যাস, মরিসন এই বিজনেস আইডিয়ার কারণে এটি আজ আমাদের উড়তে দেখা যায়, নইলে এটি আজও পেস্ট্রি রাখার জন্য ব্যবহার হতো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিওতে বলা এই পয়েন্টগুলোর মধ্যে কোনটি আপনার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি এখনই একটি লাইক করে দিন। আর আপনি যদি রহস্যের সমাহার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করার জন্য।